হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা তৈরি করব একটি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। ব্যাটারি প্যাকটি তৈরি করতে এখানে আমি 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি। এই ব্যাটারিগুলো ল্যাপটপের পুরানো ব্যাটারি থেকে কালেক্ট করা। এগুলোর ক্যাপাসিটি আমি চেক করে নিয়েছিলাম। প্রত্যেকটার ক্যাপাসিটি 2000 mAh এর মতো ছিল। তাই আমি এখানে এই ব্যাটারিগুলোকে ইউজ করতেছি। এখানে ব্যাটারিগুলোকে একসাথে কানেক্ট করার জন্য আমি এখানে কোনো ধরনের হট গ্লু ইউজ করব না। তাই আমি এখানে ব্যাটারি হোল্ডারগুলো নিছি। এখানে ব্যাটারিগুলোকে সেফলি চার্জ এবং সেফলি ডিসচার্জ করার জন্য এবং আরও অনেক প্রোটেকশনের জন্য আমি এখানে 3S25 এম্পিয়ারের একটি BMS ইউজ করব। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি মাত্র 3টা ব্যাটারির জন্য কেন এত বড় একটি BMS ইউজ করতেছি। আমি অ্যাকচুয়ালি একটা ছোট BMS নিছিলাম, যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ধরনের প্রোটেকশন ছিল না। মানে ব্যাটারিগুলোর যদি প্রত্যেকটা ব্যাটারির যদি আলাদা আলাদা ভোল্টেজ থাকে, সেটা কোনোভাবে ডিসচার্জ করে যে একই ভোল্টেজে আনবে, এটা সে পারতো না। কিন্তু এই বড় BMSটা অ্যাকচুয়ালি সেটা রেজিস্টারের মাধ্যমে ডিসচার্জ করে প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ একই রাখতে পারে। তাই আমি এটা ইউজ করতেছি এখানে। মাল্টিমিটারের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে এখানে ডিসচার্জ করার জন্য 100 ওহমের রেজিস্টার ইউজ করা হচ্ছে। এখানে প্রত্যেকটা রেজিস্টার 100 ওহমের, অর্থাৎ এই রেজিস্টারটা ব্যাটারিগুলোকে 0.04 এম্পিয়ার বা 0.16 ওয়াটে ডিসচার্জ করতে পারে, যেটা এই ছোট BMSটি করতে পারে না, যার জন্য এটা আমার জন্য ওয়েস্ট অফ মানি। ব্যাটারিগুলোকে যেহেতু আমরা সিরিজে ইউজ করব, তো আমাদের প্রত্যেকটা ব্যাটারির যাতে ভোল্টেজ এর পরিমাণ একই থাকে, তা না হলে একটি ব্যাটারি বেশি ডিসচার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারিগুলোকে ম্যানেজ করার জন্য এখানে BMS ইউজ করতেছি, তবুও আমি এখানে ব্যাটারিগুলোর প্রত্যেকটার ভোল্টেজ আমি একই করে রাখছি ব্যাটারিগুলো সেফ রাখার জন্য। এখানে যেহেতু আমি 6টি ব্যাটারি হোল্ডার ইউজ করতেছি, তো 3টা ব্যাটারি হোল্ডারকে একসাথে কানেক্ট করে 2 জোড়া করে নেব। এখন আমি ব্যাটারিগুলোকে হোল্ডারের মধ্যে বসিয়ে নেব। লিথিয়াম ব্যাটারিগুলোকে সেফলি কানেক্ট করার জন্য সাধারণত স্পট ওয়েল্ডার ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এই স্পট ওয়েল্ডার থাকে না। অনেকে আবার সোল্ডারিং আয়রন ইউজ করে থাকে ব্যাটারিগুলোকে তারের মাধ্যমে কানেক্ট করার জন্য, কিন্তু এগুলো ব্যাটারির জন্য অনেক হার্মফুল, কারণ সোল্ডারিং আয়রনের মাধ্যমে ব্যাটারিগুলো অনেক গরম হয়ে যায়। ব্যাটারির গায়ে সোল্ডার করতে গিয়ে অনেক সময় ব্যাটারির গায়ে সোল্ডার হয় না। তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ব্যাটারির গায়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করতে হয়। প্রথমে আমি ব্যাটারির গায়ে কিছু ধারালো জিনিস দিয়ে স্ক্র্যাচ করে নেব, যাতে সোল্ডারটা ভালোভাবে বসে। এখানে আমি সোল্ডারিং রেজিন বা রজন ইউজ করব না, এখানে আমি সোল্ডারিং পেস্ট ইউজ করব। সোল্ডারিং পেস্ট যদি ইউজ করা হয়, তাহলে ব্যাটারির গায়ে ইজিলি সোল্ডার ধরে। এখন যদি আমরা ব্যাটারির গায়ে সোল্ডার করি, তো ইজিলি সোল্ডারটা বসবে। ব্যাটারি যদি আমি টাচ করে দেখি, এটা অত গরমও হয়নি। এখানে আমি ব্যাটারিগুলোকে সিরিজে কানেক্ট করে নিয়েছি। যারা কানেকশনটি বুঝেননি, আমি এখানে একটি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব, আপনারা ওটা দেখে কানেকশন করে নেবেন। এখন আমরা BMSটি ব্যাটারির সাথে কানেক্ট করব। এখানে B+টি প্রথম ব্যাটারির প্লাস পয়েন্টে হবে, B2 হবে প্রথম ব্যাটারির মাইনাস পয়েন্টে, B1 হবে সেকেন্ড ব্যাটারির মাইনাস পয়েন্টের সাথে, এবং B- হবে থার্ড ব্যাটারির মাইনাসের সাথে।
এখানে আমি বিএমএসটিকে সুপার গ্লুয়ের মাধ্যমে ব্যাটারি হোল্ডারের সাথে কানেক্ট করে নিয়েছি। এখানে আপনারা বি প্লাস এবং বি মাইনাসের জন্য একটু মোটা তার ইউজ করবেন, কারণ এটা দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে। আমার কানেকশন ঠিক আছে কিনা এটা আমি মাল্টিমিটারের সাথে দেখে নেব। ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য এখানে আমি 12 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করব। ব্যাটারিগুলোকে ফুলি চার্জ করতে আপনাদের 12.60 ভোল্ট ইনপুটে দিতে হবে। এখন এই ব্যাটারিটি 12 ভোল্ট 2 এম্পিয়ারে অর্থাৎ 24 ওয়াটে চার্জ হচ্ছে। যেহেতু আমার ব্যাটারিগুলো আগে থেকেই চার্জ ছিল, সেহেতু 45 মিনিট লেগেছে আমার ব্যাটারিগুলো ফুল চার্জ হতে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করার পর এখানে প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ আলাদা আলাদা দেখাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি। এখানে একটি ব্যাটারির কম ক্যাপাসিটি, আরেকটি ব্যাটারির হয়তোবা বেশি ক্যাপাসিটি। বাট সমস্যা নেই, যেহেতু আমরা এখানে বিএমএস ইউজ করতেছি, তো ব্যাটারিগুলোকে প্রায় সেম চার্জে এটা নিয়ে আসবে। যেহেতু এই ব্যাটারিগুলো অনেক পুরাতন, তাই এখানে কোনো বড় ধরনের লোড ইউজ করা যাবে না, কারণ এগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে থাকে। তাই এখানে আমি একটি ফাস্ট চার্জিং মডিউল নিছি ব্যাটারিগুলোর মাধ্যমে মোবাইল চার্জ করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাটারির মাধ্যমে ইজিলি মোবাইলটিকে ফাস্ট চার্জ করা যাচ্ছে। আপনারা চাইলে এই ব্যাটারিটি দিয়ে এবং এই মডিউলটি দিয়ে একটি পাওয়ার ব্যাংকও তৈরি করে ফেলতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ব্যাটারিগুলোকে আপনারা কিভাবে মোবাইলের চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।